জামাইয়ের জন্য সকাল সকাল চিতই পিঠা বানিয়ে ফেললাম মাংস দিয়ে খাওয়ার জন্য। ছেলেদের ভাগ্য কিন্তু খুবই ভালো হয়, তারা বাবার বাড়িতেও খুব আদরের থাকে এবং শ্বশুর বাড়িতেও তাদের মতের অনেক গুরুত্ব দেওয়া হয়। জামাই কি খেতে পছন্দ করে, জামাইয়ের কোনটা ভালো লাগে, জামাইয়ের কোন মাংসটা পছন্দ, জামাই আজকে কি কি খাবে, শুধু জামাই জামাই জামাই, সবাই শুধু জামাইয়ের পিছনেই লেগে থাকে। কারণ এই একজন মানুষের জন্যই তাদের মেয়েটা শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে থাকতে পারে এবং সুখে থাকে। রাতে আমার জামাই এসেছে, তো আমার জামাইয়ের জন্য আমার মা একদম দেশি মুরগি ঝোলঝোল করে রান্না করেছিল। সেই মুরগি দিয়েই আজকে সকালে চিতই পিঠা বানিয়ে দিচ্ছি। আমার মা চিতই পিঠাটা ভালো বানাতে পারে না, কিন্তু ইদানিং আমি যে কয়েকবার বানিয়েছি আমার হাতের চিতই পিঠাটা খুবই ভালো হয়েছে। তাই চিন্তা করলাম শ্বশুরবাড়ির সবাইকে তো খাওয়ানো হয়েছে, তো বাবা মাকে খাওয়াই। তো মা বলল আজকে যেহেতু আমার জামাই এসেছে তো চিতই পিঠাটা বানাতে। আমার মা সকালবেলা উঠে এই চালের গুঁড়ি নামিয়ে রেখেছিল। এখানে ভাতের চাল আর আতপ চাল মিক্স করা, এগুলো আর কি ভিজা চালের গুঁড়ি, এগুলো আমার মা ভাঙিয়ে ফ্রিজে রেখে দেয়। তো ওইগুলোই একটু চিতই পিঠার জন্য আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ব্লেন্ডার করে নিয়েছি, না হলে কিন্তু চিতই পিঠা সুন্দর হবে না। চিতই পিঠার আসল রহস্যটাই হলো আপনার যদি গোলাটা ঠিক মতো হয় তাহলে আপনার চিতই পিঠা একবারে পারফেক্ট হবে। আর চিতই পিঠাটা কিন্তু খুবই নরম হয়েছিল, আমার মাও বলছিল অনেক মজা হয়েছে। কারণ আমি ছোট থেকে বড় হয়েছি, কখনো দেখিনি আমার মাকে এই চিতই পিঠা বানাতে। তো প্রথমে আমি একটা দিয়ে ট্রাই করছিলাম যে ঠিক আছে কিনা, দেখলাম না ঠিক আছে, আর পরের বার সবগুলো দিয়েছি। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এত সফট হয়েছে। তুমি একবার গুলা করার পর আমি কিন্তু আবার আরেকবার গুলা করেছি, কারণ অল্প হয়ে গিয়েছিল। তাই আরো কিছু বানানোর জন্য পিঠা আমি আরো কিছু চালের গুঁড়িকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এবারের গুলাটাও একদম পারফেক্ট হয়েছে এবং সুন্দর হয়েছে। আর আজকে যেহেতু শুক্রবার, আমার বাবা একদম 2 কেজি তরতাজা গরুর মাংস নিয়ে এসেছে এবং শাকসবজি নিয়ে এসেছে। যেহেতু তাদের একমাত্র জামাই এসেছে, জামাইকে জিজ্ঞেস করেছিল যে আজকে কি পোলাও মাংস খাবে। তো আমার জামাই যেহেতু পোলাও মাংস, রোস্ট এগুলো এত একটা পছন্দ করে না, তাই তার পছন্দের গরুর মাংস আর কবুতর রান্না করা হবে। আর সে বলেছে 2-1টা ভাজি অথবা চাশনি করতে। তাই আমার মা একদম লেগে পড়েছে সকাল থেকে কাজ করার জন্য, আর মাখিয়ে মাংসটা বসিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু লাকড়ির চুলায় রান্না করলে খুবই মজা হয়। পরে একটু রসমালাই খেয়েছি, এটা আমার জামাই নিয়ে এসেছিল। আর দেখেন দুপুর হয়ে গিয়েছে, তেমন আমি না ক্লিপ নিতে পারি না, আমার জামাই আসলে আমি মনে হয় যে সময়ই পাই না। আর এই বিরিয়ানিটা আমাদের এখানে মসজিদে একজন মিলাদ পড়েছিল, সেই বিরিয়ানি আমার জামাই আসার সময় নিয়ে এসেছে। তো এটা না খেতে খুবই ভালো হয়েছিল, খারাপ হয় নাই। এখন আমি আর আমার জামাই খেতে বসে পড়েছি। আমার বাবা মা ওনারা কিন্তু খেয়ে ফেলেছে, কারণ আমার বাবা নামাজ পড়ে এসে খেয়ে ফেলে, কারণ উনি তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু ফজরের নামাজ পড়ে। তো এখানে আমি খাচ্ছিলাম, প্রথমে চাশনি দিয়ে খেয়েছি আর এখন হচ্ছে কবুতরের মাংস দিয়ে খাচ্ছি। একদম তরতাজা কবুতর আমার জামাইয়ের পছন্দ মতো আমার মা মটরশুঁটি দিয়ে রান্না করেছিল এবং খেতে খুবই মজা হয়েছে। আর এই যে শেষে গরুর মাংস, আমার জামাইকে যদি সাদা ভাত আর শুধু গরুর মাংস দেওয়া হয় তাও সে খুব খুশিতে খেয়ে ফেলবে। তরতাজা মাংস কিন্তু খেতে খুবই মজা হয় আর মাংসগুলো খুবই ভালো ছিল, একদম মনে হচ্ছিল রানের মাংস। জামাইও অনেক প্রশংসা করছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।